জেনারেটর এগুলো তো পারছেন না, আরবি লিঙ্ক এগুলো। হ্যাঁ, ফ্লোর জেনারেটর এগুলো সব কমপ্লিট ভাই, এগুলো সমস্যা নেই। আরবি লিঙ্ক তো দেখছেন তাই তো? হ্যাঁ, করতে পারছেন প্র্যাকটিস? প্র্যাকটিস তো কিছু করছি আমি, ওই যে আপনার টেক্সচার গুলো ওই যে ঠিক করে ডাউনলোড করা হয় নাই, কয়েকটা মডেল ডাউনলোড দিছি। আচ্ছা। কিন্তু ওই মডেল ভাই ডাউনলোড দেওয়ার পরে এক্সট্রাক্ট করলে আবার একটা ফাইল আসে এক্সট্রাক্টের। হ্যাঁ, ওইটার ভিতরে তো আপনি মডেলটা পাবেন। প্রথম থেকে জিপ ওইটাকে, ফাইল। প্রথম বলে আমি বলি জিপ ফাইল থাকে, যে এরকম জিপ ফাইল, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা এক্সট্রাক্ট করছি আমি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার পরে এরকম একটা ফোল্ডার আসবে। ঠিক আছে, এই হ্যাঁ, এবার ফোল্ডারটা থেকে ওইটা আপনি ফাইলটা পাবেন। আমি আপনার ছবি তুলে আমি দেখাবো না, আবার একটা এক্সট্রাক্টের ফোল্ডার আসছে। না না, আমি বলি প্রথম এভাবে যাবেন, এই যে প্রথম ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইলস নামে একটা অপশন আছে। হ্যাঁ। এই এক্সট্রাক্ট ফাইলসে দিয়ে দেন ওকে দিবেন। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমার এটা একটু সমস্যা আছে, এটা পাসওয়ার্ড আছে। আচ্ছা, এখানে দেখাই এক্সট্রাক্ট ফাইলস, এই যে ওকে, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা ফোল্ডার আসছে। এই যে, এই যে দেখেন, এই যে ম্যাক্স ফাইল, ম্যাক্স ফাইল। এইরকম আসে না ভাই, আমি আপনার দেখাবো না। ওই যে আচ্ছা, এরকম আসে না। হয়তোবা ফাইলটাতে প্রবলেম আছে, আপনার দরকার হলে অন্য ফাইল নামের সমস্যা নেই, হয়তোবা ফাইলটাতে প্রবলেম আছে মেবি। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলো ডাউনলোড করে চেষ্টা করবো। আচ্ছা, প্রথম কি করবেন মানে যেহেতু আপনি এখন ধরেন মানে মানে মিনিমাল টাইপের প্র্যাকটিসগুলো করবেন বেশি, তাহলে কি আপনার লাইটিং ক্যামেরাটা খুব হ্যাঁ। স্মুথলি বুঝতে পারবেন। সিম্পল সিম্পল কাজ, মানে গর্জিয়াস এখন যাবেন না। এই যে আপনার যে আচ্ছা ডিজাইনগুলোতে সব গর্জিয়াস, এত গর্জিয়াস দরকার নেই এখন, জাস্ট শেখার জন্য মিনিমাল টাইপের ডিজাইনগুলো প্র্যাকটিস করুন বেশি বেশি করে। সিম্পল আচ্ছা। একটা আচ্ছা বোর্ড, এরকম বোর্ড দিয়ে তারপর হচ্ছে ওয়াল ইলিউশন টেক্সচার, সিম্পল সিম্পল কাজ, তাহলে কি আপনার লাইটিং ফোকাসটা ক্যামেরাটা খুব ইজিলি মানে ক্যাচ করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, ওই দিন আমরা কি জানতেছিলাম, যাই হোক। আচ্ছা, আমরা এখানে স্পটলাইট দিব, ঠিক আছে? আচ্ছা তো সিলিন্ডার দিয়ে আমরা স্পটলাইট বানাই। আমরা স্পটলাইট দেব হচ্ছে এইখানে, ঠিক আছে? এটা সিলিন্ডার দিয়ে নিছেন নাকি? হ্যাঁ, সিলিন্ডার নিচে। আচ্ছা আবার চাইলে আপনি মডেল আছে, বিভিন্ন মডেল ইউজ করতে পারেন, সমস্যা নেই, স্পটলাইটের মডেলও পাওয়া যায়। আর দরকার কি, সিলিন্ডার আছে, আমি ইজিলি বানাতে পারতেছি, তো ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা প্লিজ। আচ্ছা, তো এই স্পটলাইটগুলো দেখছেন, আপনার ইয়াগুলো দেখছেন কার্ভ হয়ে গেছে তাই না? স্লাইসটা বাড়াই হ্যাঁ দিবেন। দেখেন এখন স্মুথ হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা। স্লাইড মানে ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা, এখন স্পটলাইটের সিস্টেমটা আমি দেখাই কিরকম থাকে প্র্যাকটিক্যালি। হ্যাঁ কনভার্ট টু এডিট উপরে যাবেন, এখান থেকে পলিগন সিলেক্ট করবেন, শুধু এই ফেস সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা। করার পরে এখান থেকে ইনসেক্টস নামে একটা অপশন আছে, ইনসেক্টস, এই যে ইনসেক্টে হ্যাঁ, ক্লিক করবেন। করার পরে তারপর এটা। দেখেন একটা ফ্রেম তৈরি হয়েছে, যে বাইরে দেখছেন একটা আউটসাইড একটা বর্ডার আছে তাই না? প্র্যাকটিক্যালি তো এরকমই হ্যাঁ, থাকে কিন্তু। আপনি চাইলে বর্ডারটাকে বাড়াই বাড়ানো বা কমানো, কমান। এই যে কমানো, দেখছেন, খেয়াল করছেন? আচ্ছা হ্যাঁ। ধরেন আমি এরকম রাখলাম, দেন আচ্ছা টিক চিহ্ন দিলাম। এখন আপনি এটাকে একটু কি করবেন, ভিতরের দিকে ঢুকাই দিবেন, এই যে এটা কি করবেন, শিফট দিয়ে চাপ দিয়ে ধরে একটু সামান্য ভিতরে ঢুকাবেন, সামান্য। এই দেখেন, খেয়াল করছেন? আচ্ছা। হ্যাঁ, শিফট চাপ দিয়ে ধরে সামান্য উপরে দিকে উঠে দেবেন। ওকে, তার মানে আমার স্পটলাইট বানানো শেষ। এখন আপনি এটাকে কি করবেন, ডিটেচ করতে হবে নাকি ভাই, এটা এরকমই থাকতে হবে? আপনি ডিটেলস করলেও পারেন, আবার চাইলে এভাবে করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা। ধরেন এখান থেকে, আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় ইয়া করতে পারছে তাই না, এই যে এটা কসমোস ব্রাউজার। হ্যাঁ, কসমোস ব্রাউজার আসছে ভাই। আচ্ছা, এটা আইডি একটা খোলা লাগে, আইডি খুলছেন? না, আইডি খোলা হয় নাই। আচ্ছা, এটা আইডি খুলে নেবেন, তাহলে না না হয় শো করবে না এগুলো। এই যে দেখেন, এখান থেকে আপনি চাইলে কসমোস থেকে আপনি ম্যাটেরিয়ালস ইউজ করতে পারতেছেন। ধরেন আমার এটা কি মেটাল, এটা, তো এখান হ্যাঁ, থেকে ধরে এনে আমি ছেড়ে দেবো, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে ওইটা ওই ক্লিক করে তারপর টাইনা নিয়ে আসলেই হবে, এই ছেড়ে তো? দেবেন, এই যে দেখেন, আমি এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। ধরেন আমি সিলভার কালার নিলাম, এই যে এটা হ্যাঁ। টান দিয়ে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে আমি কি করব, এখানে আমি লাইট ইউজ করব, সেটা কিভাবে, কনভার্ট টু ইডিট ওই করতে গেলাম, এখান থেকে আবার পলিগন নিলাম, দেখছেন পলিগন। পলিগনে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা ব্ল্যাক নিব, সিলভার না, এই যে ব্ল্যাক। আচ্ছা
দেখেন এখানে গোল্ডেন, রেড বা আপনি হ্যাঁ, অনেক দেখে কিছুই যাবেন আছে। সব পাবেন। মানে আমার তাইলে আমার নট নেসেসারি আমার এগুলো বানানোর দরকার আছে, কারণ এগুলো ম্যাটেরিয়ালস গুলো খুব হাই কোয়ালিটি, ঠিক আছে, আমার দরকার নাই। আচ্ছা। আচ্ছা এবার আমি যাচ্ছি হচ্ছে, আচ্ছা আপনি যদি চান ডিটাচ করতে সেটাও পারেন, আমি এখান থেকে সিলেক্ট করে ডিটাচ করে নেব, এই যে ডিটাচ, ডিটাচ, ওকে। হ্যাঁ। এটা একটা সুবিধা কি, আপনি ধরেন ম্যাটেরিয়ালস ইউজ করলেন, হুম। তাহলে আপনি এটার মধ্যে একটা আলাদা ম্যাটেরিয়াল ইউজ করতে পারতেছেন, তো এক্ষেত্রে আপনার সুবিধা আছে। আচ্ছা এবার আমি লাইট এমটিএল যাব, ফিজিক্যাল ম্যাটেরিয়ালস থেকে এই যে ভিরে লাইট এমটিএল একটা অপশন আছে, এটা মেবি জানেন ভিরে না, লাইট এমটিএল। এটা মেবি জানেন নাকি? হ্যাঁ, ভিরে লাইট এমটিএল, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে এটা আপনি মানটা বাড়ানো কমানো যা ইচ্ছা তাই করতে পারবেন। দেন এটা আপনি ক্লিক করে দেন, এই যে দেখেন লাইট জ্বলে গেছে, ঠিক আছে, ওকে। এখন এটা আপনি গ্রুপ করে নেবেন, গ্রুপ, যেহেতু আমার এখন ডিটাচ করে ফেলছে আলাদা হয়ে গেছে, সো আচ্ছা এখানে একটা জিনিস, যেহেতু আমার এই বর্ডারটা ব্ল্যাক, হুম, হ্যাঁ, তাহলে মেটালটা কি অন্য কালার দিবেন, তাই? মেটালটা অন্য কালার দেবে, আমি আমার খেয়াল ছিল না, তো মেটালটা আমরা সিলভার কালারে রাখি। যে হোয়াইটে নিয়ে গেলাম, দেন গ্রুপ করে দিলাম, ওকে। এখন আপনি আপনার মতো করে সেটিং করেন। এখন আপনি নির্দিষ্ট একটা দূরত্বে ধরেন 3 ফিট, 3 ফিট 4 ফিট যে যেরকম দেয়, ধরেন আমি 3 ফিট রাখলাম, দেখেন নিচে কিন্তু মান উঠতেছে, আমি কত ফিট দূরে সরাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আর লাইটের ক্ষেত্রে সবসময় কি করবেন, ইনস্ট্যান্স করে কপি করবেন, ইনস্ট্যান্স, এটা কি জানেন ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সের কাজ কি জানেন? মানে ওই লাইটটার এই লাইটটা সেম থাকবে, এই তো? হ্যাঁ একটা চেঞ্জ করলে আমার অটোমেটিকলি চেঞ্জ হবে, আর যদি কপি করেন ধরে 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 সবগুলো করে প্রত্যেকটা দিবেন, আলাদা আলাদা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি। সেক্ষেত্রে এটা মুশকিল। তো লাইট অবশ্য সবসময় আমরা ইনস্ট্যান্স করে কপি করি, যেহেতু আমার সিমিলার লাইট, তো এখানে লাইট আছে, এখানে লাইট আছে, এখানে লাইট আছে, এটা আমরা, আচ্ছা সবচেয়ে ভালো গ্রুপ করে নেবেন, সবসময় গ্রুপে কাজ করবেন, এই দেখেন না আপনি মন চাইলে ডিলিট করতে, কথা কথা ডিলিট করে দেন। আচ্ছা ভাই, গ্রুপ কিভাবে যেন করবো একটু দেখা দিন। এই যে ধরে গ্রুপ, এই যে গ্রুপ, এখান থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবগুলো একসাথে ধরে দেন গ্রুপ করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আবার গ্রুপ করলেন, এই যে ইনস্ট্যান্স করে আমি কপি করলাম, আচ্ছা। ওকে। ধরেন এটা আমার হ্যাঁ, নর্মাল একটা জাস্ট একটা সিলিং হয়ে গেল। হ্যাঁ, আপনি বুঝতে যদি পারছি। চান ডিজাইন, সেটা ডিজাইনও করা যাবে, নো প্রবলেম, বাট এইটা আমার যদি প্রেফারেন্স, আপনি যদি একটা হ্যাঙ্গিং লাইট দেন, সাপোজ একটা হ্যাঙ্গিং লাইট যদি আমরা দিই। হ্যাঁ হ্যাঙ্গিং দিতে পারবো, সমস্যা নাই, হ্যাঙ্গিং লাইট ফ্যান যা ইচ্ছা তাই দেন। আচ্ছা হ্যাঙ্গিং লাইট আমি দেখি আমার এখানে ভালো আছে কিনা, আচ্ছা এখানেও আছে কসমো রোজরে, হ্যাঁ, একটা সিম্পল একটা হ্যাঙ্গিং লাইট প্লাস হলো আপনার হলো যে একটা যদি, হ্যাঁ, আচ্ছা এখান মানে থেকে একটা এই যে কসমোস ব্রাউজার যাবেন, হ্যাঁ এখান থেকে আপনি অল অ্যাসেটে ক্লিক করবেন, এখান থেকে আপনি বাথরুম, বাথরুম রিটেল, কান্ট্রি, অরবান, 3D মডেলসে ক্লিক করবেন, অথবা সার্চিং এর অপশন আছে, এই সার্চিং ক্লিক করবেন। এইটা ভাই অ্যাকাউন্ট না খোলা হইলে হবে না নাকি? না না এটা অ্যাকাউন্ট খুলতে হয়, এটা আপনি এটা অটোমেটিক যে অ্যাকাউন্ট খুলতে পারেন, যে এখানে ক্লিক করলে ওদের এখান থেকে আপনি চাইলে জাস্ট ইজিলি অ্যাকাউন্ট খুলতে, এই যে আমার নামে অ্যাকাউন্ট খোলা, এই যে এমএইচ, এই জায়গায় সাইন ইন এর একটা অপশন আসছে এইখানে নাকি? হুম হুম সাইনিং একটা অপশন আছে, এই দেখেন লাইট চলে আসছে, সার্চিং করছে, এই দেখছেন বিভিন্ন ধরনের এই যে ম্যাটেরিয়ালস টেক্সচার সব আছে, হাই কোয়ালিটি। সো এটা আপনাদের জন্য আর খুব সুবিধা করে দিয়েছে, মানে আমাদের জন্য আর বিশেষ করে। এদিকে আপনার ট্রাক লাইট আছে, স্পট লাইট আছে, দ্যাট মিন্স আপনার যেটাই হ্যাঙ্গিং, দরকার। একটা সিলিং এ হ্যাঙ্গিং লাইট দিয়ে আর একটা ফ্যান। আচ্ছা ফ্যানটা আমরা পরে দেখালাম, ফ্যান আপনি দেখতে পাবেন, জাস্ট আমি লাইট দিয়ে আচ্ছা দেখাই আচ্ছা। এখানে। ভালো অ্যাঙ্গেল লাইটটা দেখতেছি না,
হ্যাঙ্গিং লেগ টেক্সচার যেটা HNGI এখানে কয়েকটা আছে সীমিত, মানে এটা ওরকম ইয়ে নেই। আচ্ছা আমি দেখতেছি আমার রিসোর্স আছে। আচ্ছা এটা ওপেন হোক। আচ্ছা আমরা এখানে এখানে একটা যে তোমার স্পেস আছে, এখানে আমরা একটা সিঙ্গেল একটা সোফা বা যে কোনো কিছু একটা ইউজ করব। সোফা হচ্ছে আমরা এখানে যাই, আমরা একটা ফার্নিচার ডাউনলোড করি, ডাউনলোড করা আছে আমার মডেল, জাস্ট ইউজ করব সিঙ্গেল। আর্ম চেয়ার টাইপের বা যে কোনো ধরনের, যে এই যে দেখেন আচ্ছা আমার যেটা ভালো মনে হয় আমি সেটা ইউজ করব। দেখি এর থেকে আর কোনো ভালো মডেল আছে কিনা। এটা তো এটা বেশি বড় মনে হচ্ছে, এটা না, এটা। আচ্ছা দেখি আর কি আছে। আচ্ছা এটা ইউজ করি। মার্স ফাইল। আচ্ছা এখন এটা ওই আমরা দুইটাই টেক্সচার শো আনবো, এটা হচ্ছে টেক্সচারের বল আর কি, এটা ডিলিট করতে দরকার নেই। এখন আমরা আরবি লিঙ্কে যাব, ব্রাউজে যাব, ডিসপিসিতে যাব, এখন আমরা লোকেশনে দেব কোথায় আছে, কোনটা যেন সিলেক্ট করলাম, 5609, 56 যে এটা, দেন রিলিঙ্ক। আচ্ছা এবার দেখি আমাদের টেক্সচার আসছে কিনা, খেয়াল করছেন আসছে। হ্যাঁ হ্যাঁ টেক্সচার আসছে। আচ্ছা ভাই, এইটা যদি আমি চাই যে না আমি ওই টেক্সচারটা ইউজ করবো না, আমি অন্য একটা লেদারের টেক্সচার ইউজ করব, চেঞ্জ করতে পারেন, এইটা কি? সেটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এইটা নরমালি কি? ধরেন আপনার এই টেক্সচারটা পছন্দ হয় না সাপোজ, হ্যাঁ এখান থেকে একটা কলম নেবেন, নতুন একটা বল নেবেন, এই যে কলম দেখছেন, পিক হ্যাঁ করলেন, এই যে দেখেন এখন টেক্সচারটা শো করতেছে আমার, মানে এই ওদের টেক্সচারটা। এখন আমি হ্যাঁ চাচ্ছি চেঞ্জ করার জন্য, তো আমি কি করব, এখান থেকে এই যে যাব, বিটম্যাপে। বিটম্যাপে যাব, ধরেন আমি কথার কথা এই টেক্সচারটা আমরা দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন। হ্যাঁ কিন্তু ওইরকম টেক্সচারটাকে এটা ম্যাপিং ট্যাপিং করতে হবে এরকম, হ্যাঁ ম্যাপিং নাকি ট্যাপিং করতে যেরকম? হবে, ম্যাপিং করতে হবে, ম্যাপিং করা লাগবে। আচ্ছা এখন দেখেন ওদের টেক্সচারটা চলে গেছে, দেখি আর বিলিং আসে কিনা। মানে ওদেরটা হয় কি আমাদের কোনো ম্যাপিং ট্যাপিং কোনো কিছু করা লাগে না আর কি। ফার্নিচার মডেলে। আচ্ছা এটা ইয়ার চলে গেছে, হ্যাঁ। এটা একবার ইয়ে হলে আবার আসতে চায় না, এটা ম্যাট্রিক্সটা চলে গেছে, দেখি আসছে। আচ্ছা আপনি অন্য একটা টেক্সচার ইউজ করেন।
ওইটাই করতে হবে। আচ্ছা আচ্ছা, এই সোফাটা আমার ভালো লাগছে না, আমি অন্য একটা দেখি কি ইউজ করবে। এলে তো ইউজ করা যাবে না, অনেক ভারী। আচ্ছা আমরা এটা ইউজ করি। দেন হচ্ছে আমরা আরপি লিঙ্কে যাব, ব্রাউজে যাব, ডিসপ্লেতে যাব, ওকে। এটা আমরা কপি করে নিলাম, আসলে গ্রুপ করে নেব, যেহেতু এটা আনগ্রুপ করা আছে। ধরেন আমি এই পাশে একটা সোফা রাখলাম, একটু কর্নার করে ঘুরাই দিলাম, যাতে যেহেতু আমার টিভি আছে আমি টিভি যাতে দেখতে পারি বসে সিঙ্গেল। যদি মনে হয় যে না আচ্ছা, একটু বড় একটু দেখাই একটু, তাহলে এটা স্কেলিং করে বড় করে দিবেন। স্কেলিংটা কিভাবে করবো ভাই এখানে? এই যে এখান থেকে এই যে স্কেলিং রুটেটের সাথে দেখবেন স্কেলিংটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমি যাচ্ছি এইখান থেকে উপর দিয়ে একটা হিডেন লাইট দেখানোর জন্য, হ্যাঁ। তো সোফার হচ্ছে আমার, হিডেন লাইট বলতে কোন থেকে? পাশ থেকে যে আলোটা বেরোলো ওইটা? মানে আমি উপর থেকে একটা গাটা লাইট বের করবো, সেটা আমি দেখাচ্ছি কিভাবে। ভিড়ে, ভিড়ে লাইট, ঠিক আছে। দেন হুম, হচ্ছে প্লেন, এখানে আচ্ছা টাইপ অফ হচ্ছে চারটা টাইপ আছে প্লেন, একটা হচ্ছে প্লেন, প্লেন, হ্যাঁ। একটা হচ্ছে ডোম, আর একটা হচ্ছে স্পেয়ার। স্পেয়ারটা হচ্ছে আমরা যে বাল্ব ইউজ করি, বাল্বের ভিতরে এটা আমরা ইউজ করি স্পেয়ার, ঠিক আছে। ম্যাশ, এটা হচ্ছে ম্যাশ লাইট, এটা দেখাবো। আর এটা হচ্ছে ডিস্ক লাইট, ডিস্ক লাইট হচ্ছে আমরা স্পটলাইটের নিচে দিই, বুঝতে পারছি। আচ্ছা, স্পট লাইট যেটা। হ্যাঁ স্পটলাইটের নিচে, সেক্ষেত্রে আমার আলোটা ভালো প্রপারলি আসে। ধরেন আমি আচ্ছা, যদি, কোনটা কোন জায়গায় ইউজ করে ভাই এটা একটু বলে দিন, মানে যে কোন লাইটটা কোথায় ইউজ করে, প্লেন লাইটটা কোথায় ইউজ করে? আচ্ছা হয়ে গেল, ওকে। আচ্ছা প্রথমত আমরা ওয়ালের কালারটা চেঞ্জ করি, এখান থেকে একটু ওয়ালটা একটু ডিপ কালার নেই, ঠিক আছে, নিলাম। আচ্ছা আমার এবার আসি আমরা থ্রিডিতে, মানে আমার আচ্ছা, থ্রিডিতে কি ছিল, মানে আমি যেটা দেখে দেখে করতেছি। আমার থ্রিডিতে ছিল এরকম, তাই না, এই যে লাইট বের হচ্ছে, তাই না। হুম। আচ্ছা এই হ্যাঙ্গিং লাইটও আছে, তো দেখি হ্যাঙ্গিং লাইট, এখানে কোনো হ্যাঙ্গিং লাইট আছে কিনা। বা টেবিল ল্যাম্প দেখা যায় স্যার, যে টেবিল ল্যাম্প। আচ্ছা এখান থেকে, উম, উম, আচ্ছা আমরা এটাই ডাউনলোড করি।
এটা ইউজ করেন? এটা আচ্ছা, এটা আমরা ইউজ করি রুমের ক্ষেত্রে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আর কি, ঠিক আছে। আর আচ্ছা, এটা হচ্ছে আমার দিলাম টেবিল ল্যাম্প। আচ্ছা দেখুন, এর থেকে আর কত ভালো সুন্দর আছে মডেল ডাউনলোড করে নেবেন। সো এগুলোতে তাদের নিজস্ব নির্দিষ্ট কিছু ফাংশন আপনি চাইলে যে কোনো সময় ইউজ করতে পারেন, মানে সুবিধার্থে দিছে। সবসময় তো ডাউনলোড করা হয় না, বা পিসিতে নেট থাকে না, বা যাই হোক প্রবলেম থাকে। আচ্ছা, এইখান থেকে ডাউনলোড কিভাবে করবে? খালি ডাউনলোডে ক্লিক করলেই হবে? হ্যাঁ, ডাউনলোড ক্লিক করলেই হবে। ডাউনলোড করার পরে এই যে এরকম ডাউনলোডের ইয়াটা আসবে, দেন মানে কমপ্লিট। এই যে দেখেন এখন আমি ইউজ করতে পারতেছি, চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, ধরেন আপনি টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প রাখলেন, ভিতরে কিন্তু লাইট আছে। হ্যাঁ, এই যে দেখেন, খেয়াল হ্যাঁ, করছেন? এটাকে বলে স্পেয়ার লাইট, স্পেয়ার লাইট। এই যে মডিফিকেশনে যান, দেখেন লেখা আছে স্পেয়ার লাইট। ঠিক আছে, আচ্ছা। ওদের এখানে মান টান সব দেওয়া আছে। আপনি চাইলে কালার যদি একটু হলুদ করলে, মানে লাইটের কালারটা আমি একটু হলুদ করে দিলাম, যেহেতু এগুলো হলুদ টাইপের থাকে। হ্যাঁ, এটা আর কোনো কাজ নাই, মানে জাস্ট ওইরকম আপনি যেরকম। দেন হচ্ছে এটাকে ইনস্টেন্স করে কপি করলাম, ধরেন দুই পাশে আমি দুইটা লাইট দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার রুমের লাইট, যদি এটা ইউজ করি, এই লাইটটা যদি ইউজ করি, চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আমি রুমে ইউজ করতেছি, কথার কথা। আচ্ছা। সেটা একটু ছোট মনে হচ্ছে, এটা আমি একটু স্কেলিং করে মানে একটু বড় সড়ো করে দিই আর কি। ভালো না হলে ডিলিট করে দিই, সমস্যা নেই। এটা মিডল রাখলে হবে না? ঠিক আছে, ভিতরে দেখছেন লাইট আছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এবার ওই আসেন আপনি, লাইটগুলো কি কোনো চেঞ্জ কিছু করা লাগবে বা এরকম কিছু? আপনার যদি না মনে ওইটা? হয় লাইট বাড়াইতে হবে, আপনি জাস্ট মডিফিকেশন যাবেন, তাহলে চেঞ্জ করে দেবেন। এই যে এখান থেকে যে মডিফাই লিস্টে, তাইলে লাইটে ক্লিক করলে আপনি এখানে অটোমেটিকলি মডিফাই লিস্টে চলে আসবে তাদের। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। হ্যাঙ্গিং লাইট, ধরেন এটা আমি হ্যাঙ্গিং লাইট দিয়ে দেবো। ঠিক আছে, এটা বেশি দূরে চলে গেছে, এটাকে একটু এখানে নিয়ে আসি। দেখেন এটার ভিতরে কিন্তু লাইট আছে, এই যে হলুদ আমি সিলেক্ট করছি, দেখেন অটোমেটিকলি এখানে শো করছে এই যে স্পেয়ার লাইট। এটা আচ্ছা, এটা মান ওই টান আপনি সব দেওয়া F3 আছে। তে ক্লিক করে তারপর ওইখানে যে করছেন নাকি হ্যাঁ, লাইটটা? লাইট F3 রাইট, এটা একটু আচ্ছা, হলুদ। লাইট কোনটা ভাই? ওই যে এই যে ইসের মতো ই করা মার্ক করা ওইটা লাইট মূলত? এই যে এই যে হলুদ হয়ে গেছে? হলুদ রাইট, এটা এটা কোন টাইপে আছে, স্পেয়ারে এটা লেখা আছে স্পেয়ার, এটার মান সব দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলে আপনি আপনি চেঞ্জ ভাই করতে কাইন্ডলি পারেন। পরবর্তী যখন ক্লাস হবে ওই যে কোন লাইটটা আসলে আমরা কোন জায়গায় ইউজ করতে বেস্ট হবে হুম, এইগুলো একটু বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, ওকে। আমি আমার ডিজাইন অনুসারে লাইটের যা আছে সব দিলাম। এখন এখানে একটা লাইট বাকি আছে, সেটা হচ্ছে আমার গাটার লাইট বা মানে হিডেন লাইট যেটাকে বলি আমরা, হুম, হুম। ওয়ালের পাশে আর কি? ওয়ালের পাশে। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়ালটা, আর দ্যাট মিন্স হচ্ছে হ্যাঁ, এটা আমার প্যানেলটা, আর এটা হচ্ছে আমার সরি, এটা হচ্ছে আমার প্যানেলটা, এটা হচ্ছে ওয়ালটা। ওয়াল। আচ্ছা, এখান থেকে মিনিমাম ধরে আমরা গাটার 3 ইঞ্চি, মানে যদি আমি বলি চিন্তা করি 3 ইঞ্চি দেখে আছে কিনা।
আমরা কি যাব, লাইটে যাব, এখান থেকে বিরে লাইট। ভিডিও লাইট আছে। ওকে, দেন আপনি লেফট ভিউতে যাবেন, মানে ভিউ চেঞ্জ করবেন, ভিউ পোর্ট। হ্যাঁ, এখন আপনি একটা লাইট নেন, স্পেয়ার না, প্লেন লাইট, এই যে প্লেন লাইট। আচ্ছা। ঠিক আছে, এখন আমি একটা লাইট নিয়েছি, খেয়াল করছেন লাইট, এটা প্লেন লাইট, হ্যাঁ হ্যাঁ, তীরের মতো আসছে। তীরের মতো আসছে। এখন লাইটটা তীরের মতো বলতে, লাইটটা কিন্তু তীর বলতে কোন দিকে বোঝায়, লাইটটা কোন যেদিকে দিকে, লাইটের আলো বের হবে ওইদিকে। হ্যাঁ তীর মানে হচ্ছে এদিকে লাইট যাবে। আর আমি যদি এদিক দিয়ে ঘোরাতে চাই, আমার লাইট দেবে কোন দিকে, এদিকে দেবে, বাম পাশে। এটা হ্যাঁ আমি কি করব, মিরর করে দেব। এই দেখেন মিরর এক্স, এই দেখেন, ঠিক আছে, হ্যাঁ। আমি এটাকে মিরর করে দিই। এখন আচ্ছা লাইটটা দেখে এখন বসানো ঠিক আছে কিনা। আচ্ছা এটা আমরা একটু কি করব, এই বক্সটাকে একটু সরাই নেব, মানে লাইট কাটার জন্য জায়গা লাগে তাই না, লাইটটা প্রপারলি বের হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। মিনিমাম ধরেন লাইট কাটা 3 ইঞ্চি রাখি আমরা এসব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি। ওকে, আচ্ছা। এখন এটাকে আপনি প্লেন রাখলেন, সবকিছু রাখলেন হোয়াইট, নো প্রবলেম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে মাল্টিপার মুড আছে, কালার না টেম্পারেচার, টেম্পারেচার আমরা এখানে টেম্পারেচার ইউজ করি 4500 দেব। টেম্পারেচার বলতে ভাই? মানে আপনি চাইলে কালার দিয়েও চেঞ্জ করতে পারেন, আর এখান থেকে যদি আপনি টেম্পারেচার দিয়ে দিলে হয় কি, আপনি মান মান দিতে পারেন। যেমন কালার দেখেন কোনো মানটা নিতে পারতেছি না, মান আছে, না। আপনি চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আর টেম্পারেচার মানে হচ্ছে আপনি চাইলে এটা টেম্পারেচার আমরা হয় না অনেক সময় যে এত ডিগ্রি ফারেনহাইট দেই, এত ডিগ্রি ফারেনহাইট আচ্ছা থাকে, আচ্ছা, একটা টেম্পারেচার তাপমাত্রা থাকে 45 ঠিক ডিগ্রি, আছে। 4500, 3300। তো এগুলো একটা নির্দিষ্ট মান আছে, আমরা এটা 4500 রাখি টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এখন আমি জাস্ট হচ্ছে আমি দেখি এটা আসলে লাইটটা কেমন ফোকাস করতেছে। আচ্ছা আমি জাস্ট একটা রেন্ডার দিয়েছি, খেয়াল করছেন লাইট জ্বলতেছে, হ্যাঁ, তা তো দেখতে পারতেছি। এই দেখেন লাইট বের হচ্ছে আমার, তাই না, খেয়াল করছেন একদম জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে লাইট অতিরিক্ত বেশি। মনে হচ্ছে না আলো? এটা হবে, এটি স্বাভাবিক, এটা আমি দেখাবো পরে। আচ্ছা এটা আমি, আমার এটার কাজ শেষ, ঠিক আছে। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার প্যানেল দ্বারা এত উপরে যাবে না, এটাকে আমি কি করবো, এটাকে ভার্টেক্স দিয়ে নিচে নিয়ে আসবো, আমার প্যানেল দ্বারা এত উপরে যাবে না, ঠিক আছে। সেম ভাবে এই লাইটটাকে একটু রিডিউস করে দেন, রিডিউস বলতে এটাকে হাইটটা কমাই দেন, আমাদের দরকার নেই। আর আপনি যদি প্রপারলি কাজ মেইনটেইন করে মানে সুন্দর করতেন, সেক্ষেত্রে এভাবে কাজগুলো গুছিয়ে করতে হবে, বুঝতে পারছি। কাজ তো অনেকভাবে করা যায়, গুছানোর একটা ব্যাপার আছে। আচ্ছা এবার যাই আমরা হচ্ছে 3D তে, মানে আমার দ্যাট মিন্স আমার 3D তে কি আছে, 3D তে এখানে আর কিছু নাই, নাই নাই নাই, আছে আর কিছু। না। আচ্ছা এখানে একটা জিনিস শর্ট, সেটা বলুন তো কি, কার্পেটটা নেই। আচ্ছা, মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু এটা কানেক্টেড থাকে, এটা দিলে হয় কি হয়তো বা জিনিসটা আরো ফুটে উঠবে, না ভালো দিলেও পারা লাগবে। যায়, না দিলেও পারা যায়, বাট জিনিসটা দিলে কি ফুটে উঠবে। সো আমি একটা কার্পেট দিলাম, বক্স বানাইলাম, বক্স, বক্সটা অনেক মোটা, এটাকে আমি চিকন করে দিই। ঠিক আছে, কার্পেট যেরকম থাকে এরকমই রাখবেন। একটু ভিতরে, ঠিক আছে। ওকে, এখন আপনি হুম। কার্পেট টেক্সচার একটা দরকার, তাই না, Pinterest থেকে আমরা এটা ডাউনলোড করব, কার্পেট টেক্সচার, এই যে লেখা আছে আমার কার্পেট টেক্সচার। তো দেখেন এখানে অনেক ধরনের টেক্সচার চলে আসছে। সো হ্যাঁ। ওইটার সাথে রিলেটেড এই টাইপের কিছু টেক্সচার ইউজ করুন, মানে এটা মানে ধরেন আমার ফেব্রিকটা কি টাইপের আছে, কথার কথা আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন।
সো ইন্টেরিয়র জিনিসটা হচ্ছে আপনার একটার সাথে আরেকটা যেন অবশ্যই কানেক্টেড থাকে, ঠিক আছে? আপনি ধরুন এখানে গ্রিন দিলেন, এখানে সবুজ দিলেন, দেখতে হবে তো আসলে মিলে কিনা। হ্যাঁ, কালার কন্ট্রাস্টের তো একটা ব্যাপার হ্যাঁ, থাকে। যেমন এটার সাথে এটা যেমন যায়, সোফার আমাদের সাথেও যেমন এই টাইপের কিছু একটা যায়, এই টাইপের যায়, এটাও যায়। আর দেখি অন্য কিছু আছে কিনা। আপনি চাইলে প্যাটার্ন যদি চান প্যাটার্ন দিতে পারেন, যেই টাইপের রাফ 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 প্যাটার্ন। এখান থেকে ভিড় এমটিএল, এখান থেকে বিটম্যাপ, এখান থেকে ডাউনলোডস। ওকে, হ্যাঁ, চলে আসছে তাই না? এখন এটাকে আমরা একটু ম্যাপিং করতে হবে, ঠিকঠাক করতে হবে। ভিউ ইমেজে যাবো, এই সাইডগুলো একটু কেটে দিই, দেন অ্যাপ্লাই। এটাকে আমরা ইউপি ম্যাপে যাবো। গিজমো কাজ তো পারেন নাকি এখন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা গিজমো থেকে স্ক্রিনটা করবো। ঠিক আছে, ওকে। এখানে চাইলে একটা ফটো ফ্রেম দিলে হয়তো জিনিসটা ফুটে উঠবে, বাট আমি দিচ্ছি না, আমি ছবির সাথে রিলেটেড রাখতে চেষ্টা করতেছি। আচ্ছা, এবার আসেন, আমি চাচ্ছি উপর থেকে একটা গাটার লাইট দিতে, মানে এই যে এই দিক থেকে, তাহলে হয় কি জিনিসটা আমার মনে হয় ভালো লাগবে। তো দেখি, তো আমার যেহেতু নিচে একটা আছে লাইট, এটাকে আমি কি করবো, কপি করব। ইনস্ট্যান্স না, কপি, ঠিক আছে? যেহেতু সিলিং এর লাইট, সিলিং লাইট বাড়াইতে পারি কমাইতে পারি। ঠিক এটাকে আমরা আছে। রোটেট করে ঘুরে দিলাম, রোটেট। দেখেন তীর চিহ্নটা এখন কোন দিকে আছে, নিচের দিকে, মানে নিচের দিকে। নিচে আলোটা ফোকাস করবে। এখন এটা আপনি একটু নিচে নামান। আমি চাচ্ছি পুরোটা জোরে যেন থাকে, যাতে কার্টেনের উপর একটা আলো পড়ে। ঠিক আছে, এরকম একটা থাকবে। তাহলে তো এটাকে এই পাশ থেকেও দিবেন ভাই? না, আমি দেখতেছি আমি কোন দিকে দিলে ভালো হয়, বা এত লাইট দিলে তো আর হয় না। লাইটের একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, যেমন আমি দেখাই। ইন্টেরিয়রের মেইন ব্যাপারটাই হচ্ছে কিন্তু লাইটিং, ক্যামেরা লাইটিং, এই দুইটা জিনিস। এখন কিন্তু ক্যামেরা ট্যামেরা কোনো সেটআপ নাই, এই জন্য লাইটটা বেশি হচ্ছে। হ্যাঁ, যখন ক্যামেরাটা আমরা ইয়ে করবো, যেমন দেখেন আমি বলি, আপনি যখন একটা ক্যামেরাতে ছবি তুলেন, অনেক সময় হ্যাঁ, খেয়াল করবেন, যখন আমি একটা ছবি তুলি, হ্যাঁ, ছবিটাকে ক্লিয়ার, মানে কত কিছু করার জন্য কি করি আমরা, ক্যামেরা থেকে মিডিলে ক্লিক করি, তাহলে অনেক সময় ক্লিয়ার আসে। আবার একটু এদিক সেদিক করি, মানে ক্যামেরার কারণে অনেক সময় দেখবেন লাইটিং এর ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ক্যামেরাতে কিছু ঠিক নির্দিষ্ট আছে। মান আছে, ওইগুলোর কারণে আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন, মানে লাইটের মানটা। আচ্ছা, এখানে দেখেন। মানে এইখান থেকে এমনি একটা রেন্ডার দিলেন আপনি, যাতে লাইট গুলো ঠিক আছে কিনা বা এরকমই তো। হ্যাঁ, যেমন দেখেন, দেখছেন এই যে লাইট বের হচ্ছে, খেয়াল করছেন? এই যে হ্যাঁ, হ্যাঙ্গিং লাইট, তারপর এই যে হ্যাঙ্গিং লাইট গুলো, এই যে দেখছেন ম্যাটেরিয়ালস শো করতেছে, দেখেন হ্যাঙ্গিং লাইটের ম্যাটেরিয়ালস দেখেন গোল্ডেন কালার। এই যে এখানে লাইট দেখছেন। আর এখানে কিন্তু আমি এখন কোনো কিছু করিনি, রেন্ডার সেটআপ এটা কোনো কিছুই করিনি, জাস্ট আপনাকে দেখাইলাম রেন্ডার দিয়ে। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডিস্ক লাইটের কথা যেটা বললাম। ডিস্ক লাইট, আপনি যদি মনে করেন মানে একটা রুমে প্রপারলি আলো আনতে চান, ঠিক আছে, আমি কিন্তু হ্যাঁ। ডিস্ক লাইট ছাড়াও কিন্তু আমি বাইরে এনভায়রনমেন্ট দিয়ে চাইলে রেন্ডার দিতে পারবো, বাট আমি দেখাচ্ছি শেখার জন্য। লাইট নেবেন এখান থেকে, ভিডিও লাইট। ভিড়ে
লাইট, এখান থেকে ডিস্ক, ঠিক আছে? ডিসলাইটটা সবসময় স্পটলাইটের জন্য, তাই তো ভাই? হ্যাঁ, স্প্লটের জন্য। এই দেখেন রাউন্ড হয়েছে না, এই যে এটা রাউন্ড, হ্যাঁ, ঠিক আছে? সো লাইটটা এমন ভাবে একটু নিচে রাখবেন, মানে একদম জুম করে একটু দেখবেন, ঠিক আছে? এই যে এখন ঠিক আছে। এখন এটা একটা মাপ আছে সরি। আচ্ছা, লাইটিং এর মানটা এটা আপনাকে নিজে মানে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আপনি রেন্ডারে দেখবেন যে আসলে এটার মানটা কত, কি হচ্ছে না হচ্ছে, এটা আপনি রেন্ডার দিলে বুঝতে পারবেন। কমানো হলে কমাবেন, লাইট অন্ধকার মনে হলে লাইট আলো বাড়াবে। এই যে মাল্টিপ্লেয়ার আছে, ধরুন এখন 30 আছে, আমি 20 দিলাম, আর লাইটটা আমার বেশি মনে হচ্ছে, আমি কমাই দিলাম, কথার কথা, বুঝতে পারছি? আচ্ছা যেমন এখানে মুড আছে, কালার আছে, টেম্পারেচার আছে, আপনি টেম্পারেচারটা চাইলে আপনি একটা নির্দিষ্ট মান দিয়ে কমাইতে পারবেন, যেমন 4500, কথার কথা, ঠিক 5000, আছে। ঠিক আছে? মানে এটা থেকে আপনি নির্দিষ্ট একটা মান দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারেন, আর ওইভাবে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ডিস্ক লাইটের ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। ধরেন আমি এখন কোনো ডিস্ক লাইট দেবো না, আমি চাচ্ছি না দিতে। আমরা সেভ করে নিই, নাহলে আবার প্রবলেম, ডিলিট হয়ে গেলে। আচ্ছা, ধরেন এখানে আমার আর কোনো কাজ আছে, আমার বলেন তো আর কোনো কাজ আছে কিনা? না, এখন তো আপাতত কোনো কাজ দেখি না। আপাতত কোনো কাজ নেই, মানে আমার যদি এটার সাথে মিলানোর জন্য আপাতত কোনো কাজ নেই, আমার এভরিথিং ওকে। আচ্ছা, এবার আমি ক্যামেরাতে যাই, ঠিক আছে? ক্যামেরা। ক্যামেরা, এখান থেকে আমরা, ক্যামেরা তো অনেক ধরনের ক্যামেরা আছে, হ্যাঁ। আমরা টার্গেট ভিডিওতে ক্যামেরা তো আছে, নাকি সবসময় ভাই, যেহেতু আমরা ভিডিও দিয়ে রেন্ডার দেবো, হ্যাঁ তাই? যেটা আমরা ভিডিওতে কাজ করতেছি, আমরা স্ট্যান্ডার্ড যাচ্ছি না। সো করোনা ক্যামেরা আছে, করোনা ক্যামেরাটা হচ্ছে যখন আপনি করোনাটা ইনস্টল করবেন তখন আপনি করোনাটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা যখন এখন ভিডিওতে আছি, আমরা অবশ্যই ভিডিওটা ইউজ করব। সো হচ্ছে এখান থেকে আমরা ভিডিওতে যাব। আচ্ছা, ভিডিও দুইটা ক্যামেরা আছে, ডোম ক্যামেরা, ফিজিক্যাল ক্যামেরা। সো আমরা এই ডোম ক্যামেরাটা অ্যাভয়েড করব, এটা দরকার নাই, এটা হচ্ছে আমরা ইউজ করব ফিজিক্যাল ক্যামেরাটা, ভিডিও Physical, ফিজিক্যাল ক্যামেরা। আচ্ছা। আচ্ছা, এখন আমি টপ ভিউতে যাব, ক্যামেরার ধরার সিস্টেম আছে, হ্যাঁ। সো হ্যাঁ, প্রথমে আমি যাব টপ ভিউতে, আচ্ছা যে কোনো ভিউ, যে কোনো মডেল, যে কোনো কিছু ক্ষেত্রে টপ ভিউতে যাব। এখন আমি এখান থেকে এখানে ভিউটা নেব, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে হ্যাঁ। ভিউটা নেব, যেহেতু আমার এক পাশে মডেল হয়েছে, বাকি সাইডে আমার কোনো মডেল নাই। হয় না। আমি উপর থেকে ক্যামেরাটা ধরলাম, ধরে এনে দেখেন আমি চাপ দিয়ে এনে, এই যে দেখছেন ছাড়তেছি কিন্তু আস্তে আস্তে, এখনো ছাড়িনি, হ্যাঁ ঠিক আছে? এই ক্যামেরার পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একদম একটা মানে সমানভাবে দেখেন, তীরের মধ্যে দেখেন, কোনো বাঁকা আঁকা নেই, ঠিক আছে? আচ্ছা এখন ক্যামেরা, ক্যামেরার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, মানে ম্যান হাইট আমি যদি বলি, যেমন ধরেন এটা এখনো হয় নাই, এখানে এখানে। আচ্ছা, এবার আমরা যাই ক্যামেরা, এখানে আমার ফ্লোর লেভেলে চলে আসছে। আচ্ছা, ক্যামেরাটা থাকে হচ্ছে মিনিমাম আপনার মানে একটা মানুষের আই ডিস্টেন্স বলতে আপনার চোখের একটা আপনি যখন দাঁড়ান, আপনি ধরেন আপনি 6 ফিট হাইট, কথার কথা, আচ্ছা যখন আপনি সরাসরি মানে ফেস দিকে তাকান বা একটা ওয়ালের দিকে তাকান, তখন আপনার মাথা থেকে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি করতে, তার মানে হচ্ছে ধরেন আপনার 1 ফিট যদি আমি ছেড়েও দেই, 4.5 ফিটের মতো পাঁচ থাকে, 5 ফিট বা মানে হ্যাঁ। মিনিমাম দূরত্ব 4.5 ফিট, মানে চোখের লেভেলটা 4.5 ফিটের মতো থাকে। একটা ম্যান মানে নর্মাল একটা স্ট্যান্ডার্ড ম্যানের হাইট হলে 4.5 ফিট, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন 4.5 ফিট আছে। আমি কিন্তু ক্যামেরাটা ধরছি, এটা কিন্তু লেন্স, এই যে এটা হ্যাঁ কিন্তু লেন্স, আর এটা হচ্ছে ক্যামেরা। আপনি যখন উঠাবেন দুইটা কিন্তু উপরে উঠাবেন, আপনি ধরেন এটা উঠাইলেন, দেখেন এটা কিন্তু উপরে উঠবে, লেন্স কিন্তু লেন্সের জায়গায় আছে, খেয়াল করছেন? হ্যাঁ আপনার যখন লেন্স উঠাবেন দেখেন লেন্স কিন্তু লেন্সের জায়গায়, দেখেন আর ক্যামেরা জায়গায়। সো যখনই উঠাবেন তখনই দুইটাই একসাথে উঠাইতে হবে, বুঝতে পারছি? আচ্ছা এখন আপনি ক্যামেরাতে যান, ক্যামেরা নিলাম, ক্যামেরাতে সিতে ক্লিক করলাম, কিবোর্ডে শর্টকাট কে সি, এটা তো জানেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ফ্রেমিং এর কাজ তো কি জানেন? শিফট এফ। শিফট এফ ভাই, আমি তো বললাম যে আমি 1-1.5 বছর আগে করছি, ওই আমার এখন কিছুই মনে নাই, ওইভাবে মাঝে মাঝে টুকটাক যদি আচ্ছা, কিছু থাকে মানে তখন বলি। ওকে, মানে আপনি ক্যামেরা লাইটের এইগুলো খুব ভালোভাবে একটু দেখাই দিবেন আর কি। ওকে, আমরা তারপর গেলাম শিফট এফ এ ক্লিক করলাম, মানে একটা ফ্রেমিং এ চলে আসছে, একটা ফ্রেম।
ছবি তো অনেক বিশাল বড় করা যায় ছোট করা যায় তাই না, আমরা চাচ্ছি হ্যাঁ যে একটা ফ্রেমিং এর মধ্যে ক্যামেরাটা রাখতে। শিফট এফ। শিফট এফ, হ্যাঁ। আচ্ছা এখানে ভিউপোর্ট একটা দুইটা তিনটা চারটা, আমি যাচ্ছি দুইটা আনতে, এখান থেকে যে এই দুইটা, ঠিক আছে। এটাকে মিডলে নিয়ে আসেন, ওকে। আচ্ছা এখন কিন্তু ফ্রেমিং এ আছে, হ্যাঁ। এই দেখেন চতুর্দিকে বর্ডার হয়ে গেছে না, ব্ল্যাক হয়ে গেছে, মানে কি ফ্রেমিং এ আছে। আবার যখন শিফট এফ এ ক্লিক করব দেখেন ফ্রেমিংটা নাই, খেয়াল করছেন? তার মানে হচ্ছে আচ্ছা শিফট এফ দিয়ে একটা ফ্রেমিং এ নিয়ে আসে। এখন আমি চাচ্ছি মানে ক্যামেরাটা এখন কিন্তু প্রপারলি আসে নাই, মানে ভিউটা অনেক সামনে চলে আসছে। সো আমি চাচ্ছি একটু আচ্ছা ব্যাকে যেতে, সেটা কিভাবে? আমি আরেকটা ভিউপোর্টে আছে, আমি আমার এই ভিউপোর্ট কিন্তু ঠিক আছে, লক হয়ে হ্যাঁ গেছে। এখন আমি এই ভিউপোর্টে কাজ করতেছি। এই যে ক্যামেরাটাকে কি করব, একটু দূরে নিয়ে যাবো। এই যে দেখেন লেন্স কিন্তু ধরে নেই, লেন্স কিন্তু ধরে নেই, আমি ক্যামেরাটা ধরছি, হ্যাঁ ঠিক আছে। ক্যামেরাটা আমি একটু দূরে সরে নিয়ে আসলাম, মানে টোটাল ভিউটা কে কভার করার পাওয়ার। জন্য। হ্যাঁ এই দেখেন আস্তে আস্তে আসতেছে, তাই না? হ্যাঁ এই ক্যামেরা ধরাটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউর ক্ষেত্রে। এখন কিন্তু এটা প্রপারলি ঠিক আছে, মানে আমার সিলিং বোঝা যাচ্ছে, আমার এখানে এটা আছে এটা বোঝা যাচ্ছে, তারপর হচ্ছে এখানে আমার সব যা আছে একটা সাইড বোঝা যাচ্ছে, আমার থ্রি সাইড, তাই তো। হ্যাঁ আচ্ছা এখন আমি রেন্ডার দিই, দেখি কি আসে। এখন আমরা অন্ধ হয়ে গেছে, খেয়াল করছেন? বুঝতে পারছেন বন্ধ কিছু? করে গেছে। হ্যাঁ হ্যাঁ এই লাইটিং এর জিনিসটা ইম্পর্টেন্ট, একটা মজার একটা জিনিস। তখন কিন্তু ক্যামেরা ছিল না, রেন্ডার দিছি জ্বলে মিলে গেছে। এখন দেখেন তার মানে এখন আমার ক্যামেরাতে কিন্তু কাজ আছে, ক্যামেরারও কিছু নির্দিষ্ট মান আছে, এগুলো আমার চেঞ্জ করতে হবে, তাইলে আমার লাইটে প্রপারলি আলোটা পাবে। এইখানে কিন্তু ভাই হ্যাঙ্গিং লাইটের আলো আসেই না। হ্যাঁ হ্যাঙ্গিং লাইটে আলো আসে না, তার মানে হয়তো লাইটের ইয়েটা কম। আবার ওই ক্যামেরার আলো বাড়াইতে হবে, ক্যামেরা কিছু লেন্সের ইয়ে আছে তো ওইগুলো বাড়াইতে হবে। আবার রেন্ডার আচ্ছা সেটিংও করিনি এখনো, আমি কোনো কিছু করি নাই, এটা বাকি আছে। আমি লাইট ক্যামেরার উপরে 3-4টা ক্লাস নেব, তাইলে কি আপনি প্রপারলি বুঝতে পারবেন। অল্প অল্প করে ক্লাস করেন তাহলে আপনার মাথায় ইজিলি কোনো ক্যাচ সমস্যা করবে। নেই ভাই, আপনি আপনার সময় মতো আপনার একদম নিজের হাতে বুঝাই দেন যেগুলো। আমাদের তো আর কোনো আমার তো কোনো সমস্যা নাই। এখন আপনি হলো যে লাইট ক্যামেরাটা যদি ওইরকম ইম্পর্টেন্ট হয় তাহলে ওইটার উপরে দুই একটা ক্লাস দরকার হয় বেশি নিয়েন। হ্যাঁ লাইট ক্যামেরার উপর আমি 2-3টা ক্লাস নেব। আমি বললাম না, আমি আমি আপনাকে এই জন্যই বললাম যে এই মিনিমাল টাইপের কিছু কাজ করবেন, মানে গর্জিয়াস প্রসেস না, যে সবসময় চেষ্টা করবেন একটা ক্লায়েন্টকে এই মিনিমাল সিম্পল টাইপের ডিজাইন খাওয়ানোর জন্য। আপনি দেশের বাইরে প্রজেক্ট আমি দেখছেন কিনা যাই না, দেখবেন ওদের কাজগুলো দেখবেন স্মার্ট অ্যান্ড মিনিমাল টাইপের কাজ দেখবেন, ভাই আমি কোনো দেখছি হিজি ভাই, বিজি। দেশের বাইরে হিউজ আমার পরিমাণে আমি কাজ দেখছি। হ্যাঁ আমার নিজেরও পছন্দ এদের নয়। কাজ কি, এদের কাজ আমি ম্যাক্সিমাম যত কাজ আছে ভাই, হুম মানে একদম খুব কিছু আছে একদম লাক্সারিয়াস, তার হিসাব আলাদা। হ্যাঁ ওইটা এছাড়া আলাদা, যত ম্যাক্সিমাম কাজ আছে সব সিম্পল, সব একদম সিম্পল। একদম ক্যাবিনেট, সিম্পল। সাদা স্পটলাইট থাকে সিলিং এ কয়েকটা, এই হুম হুম। এছাড়া লাইটের তারা গার্ড আর দেখবেন বর্ডার যে সিলিং এইসব কেউ তারা করে না। দেখবেন এই যে বর্ডার সিলিং সিএনসি গ্রুপ, আসলে এই জিনিসগুলো আমি বলি, মানে আমার নিজেরও বলি, আমি 1 মাস 2 মাস আমার নিজের কাছে ভালো লাগবে, এরপর আমার ইচ্ছা হবে ভেঙে ফেলাই দিই, আমার নিজেরও পছন্দ না। কিন্তু আপনি এই ধরনের সিলিং যদি ইউজ করেন, সাপোজ আমি যদি বলি হ্যাঁ এগুলো স্মার্ট সিম্পল, এগুলো সব সময় ভালো সিম্পল, লাগবে। আপনি যখনই মানে আপনার আমরা যারা ক্লায়েন্ট আমরাও তাদেরকে সাজেস্ট করি যে আসলে আপনি এগুলো করলে হয় কি আপনার বিরক্তি সূচকটা আসে না। এই যে সিম্পল মধ্যে কত সুন্দর ভালো লাগে না, এই যে এই কাজটা দেখেন, এইটা দেখেন, এর হ্যাঁ মধ্যে কোনো গর্জিয়াস কিছু আছে? কিছু নাই, গর্জিয়াস কিছুই নেই কিন্তু দেখতে সিম্পল। অনেক সুন্দর। ব্যাটটা সুন্দর দেখেন, ব্যাটের সাথে কম্বাইন করে আবার দেখেন উডেন ফ্লোর দিছে, তাই না? খুব সুন্দর হ্যাঁ চমৎকার। প্যানেল ট্যানেল করছে, জাস্ট এটা গ্রুপ দিছে, এই প্যানেল সিলিং ফুল ফুল সিলিং করছে, হয়তো স্পটলাইট দিছে, দ্যাটস ইট। আর এখানে একটা গাটার লাইট দিছে, খেয়াল করেন এদিকেও লাইট বেরোচ্ছে, খুব সুন্দর, তাই না? এখন যদি আমি হ্যাঁ, সিএনসি টিএনসি এই সে দিয়ে একদম লাইটিং মাইটিং যদি আবার ভালো লাগবে। একটা রুমের ভিতরে কিন্তু লাইটিং এর এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, আপনাকে লাইট দিলে তো হবে না। একটা রুমে আপনি ধরেন এক একটা স্পট লাইট দেন 10 ওয়াট 15 ওয়াট, আপনি যদি 20টা 15 20 ওয়াট লাইট আপনি হিসাব করেন কত ওয়াট হয়ে যায়। আপনি যখন জ্বালাবেন তখন চোখে একটা বিরক্তি সূচক একটা লাগবে, তাই না? এইগুলো অনেক ক্যালকুলেশন চিন্তা করতে হবে। তো এটা দেখেন কত সিম্পল, আমার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। সো হ্যাঁ তা আপনি তো অবশ্যই একদম সো সিম্পল। আপনি এই জন্যই বলছি এইসব টাইপের ডিজাইন করার চেষ্টা করবেন, আস্তে আস্তে এগুলোতে বের হয়ে আসবেন, এই সিম্পল টাইপের ডিজাইন চলে আসবেন। মানে আপনি যত ইজিলি ক্লায়েন্টকে খাওয়াতে পারবেন, আপনার সুবিধা কি এখানে বলি, আপনার
যখন এটা প্র্যাকটিক্যালি যখন এই ডিজাইনটা কাজটা হবে তখন আপনি এটা খুব ইজিলি ভাবে এটাকে উঠাইতে পারবেন। যখন আপনি গর্জিয়াসে যাবেন দেখবেন আপনি নিজে মানে হেজিটেশনে পড়ে যাবেন, আবার মিস্ত্রিদেরকে বুঝাতে অনেক সময় হেজিটেশনে পড়ে যাবেন, আবার এটার মেইনটেনেন্সের ব্যাপার আছে, এটাও একটা কিন্তু আপনার প্রবলেম। আপনি হ্যাঁ ধরে তা তো নিলেন অবশ্যই। ইন ফিউচার এক মাস দুই সিএনসি মাস পরে ক্লায়েন্ট আপনাকে, যেমন আমরা এগুলো ফেস করি তো এই জন্য বলি যে আপনি কেন আমাকে শুরুতে বলেনি। গতদিন আমাকে একটা ক্লায়েন্ট এসে বলতেছে যে আপনি কেন এটা আমাকে বলেন নাই। তাই আছে আপনি হয়তো চুজ করছেন পছন্দ, এই জন্য আমি বলিনি, কিন্তু আপনি কিন্তু কথা কিন্তু বলে গেছে যে আপনি কেন এখন বলেন নাই আমার এই যে এইটা এক মাস পরে এটা প্রবলেমটা হবে বা এই হবে সে হবে, খেয়াল করছেন আপনি? এখন হ্যাঁ যখন হ্যাঁ এই তা তো টাইপের জিনিস অবশ্যই। করতাম তার মানে তার এই প্রশ্নগুলো আসতো না। সো এই এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে মাথায় ঢুকে দেবেন। ইন্টেরিয়রটা হচ্ছে এটা, এগুলো আস্তে আস্তে মাথায় ইম্পোর্ট করতে হবে। শুধু গড়বা যাবে যে কিছু কিছু মিস্ত্রি দেখি কি ডিজাইন করে সিএনসি টিএনসি কাঠ টাট দিয়ে, ওরে আল্লাহ আমার যে কি যে লাগে। আমি নিজেও কিছু এসব টাইপের কাজ করছি, আমি করার নাই, ক্লায়েন্ট দিছে, মানে টাকার জন্য করা হয় না কি। অনেক সময় ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকেই, মানে যেমন এটা এটা দেখেন, আপনার ভালো না লাগলেও করতে হবে। এটা দেখেন লিভিং রুম তাই না, এখানে কিন্তু উড আছে কিন্তু দেখেন সবটা হোয়াইট, ভালো লাগতেছে কিন্তু। হ্যাঁ একদম সিম্পল। তারপর ফ্লোরটা দেখছেন উডেন ফ্লোর, একটা কার্পেট দিচ্ছে, আর সোফাগুলো দেখেন খুব মডার্ন, যদি আমি বলি খুব মডার্ন। দেখেন এই যে মডার্ন স্মার্ট, দেখেন কত সুন্দর, ওরা কিন্তু কিছুই করে নাই। এই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু এসব জিনিস এখনো নিজে আমি যদি বলি ওপেনলি, আমি এইগুলো প্র্যাকটিস করি, কারণ এগুলো প্র্যাকটিস করলে হয় কি আপনার আইকিউটা বাড়বে, আপনার মানে ডিজাইনের কনসেপ্ট নলেজটা বাড়বে আপনার, বুঝতে পারছেন? হ্যাঁ তখন তা তো দেখবেন যে অবশ্যই। এমন এক সময় আবার আপনি এমন ভাই বাংলাদেশের লোকজন চায় কি জানেন ভাই, বাস্তব কথা, মানে আমি তো কিছুদিন যাবত আপনি তো আমার থেকে অনেক অভিজ্ঞতা আছে, তা তো অবশ্যই আমি ওইভাবে বলতেছি না, হুম হুম কিন্তু বাংলাদেশের মানুষরা চায় কি ভাই জানেন, দেখতে যাতে সুন্দর লাগে, পরে মেইনটেনেন্স কি হবে এই বিষয়টা তারা নিয়ে ভাবে না। ভাবে না, রাইট। ওরা তো ওই গ্রুপ টুপ আর এই কি প্যানেল ট্যানেল করে গ্রুপ টুপ ডিজাইন করে, অনেকে ওরে আছে, আল্লাহ। অনেক ক্লায়েন্ট আছে, মানে তারা রুমের মধ্যে কোনো ওয়াল ফাঁকা রাখে না, তারা ওয়াল করে ফাঁকা কি রাখে সব না, জায়গায় বোর্ডের কাজ করবে। এই যে দেখেন আপনি, আমি যদি বলি এই ওয়ালটা ফাঁকা রাখছে শুধু একটা ফটো ফ্রেম দিছে, এখন বাঙালিরা হলে কি করতো, এখানে গ্রুপ টুপ ডিজাইন ভাই, এখানে মিরর শিট এই সে হ্যান ত্যান ব্যাবেল মিরর হাবি জাবি দিয়ে ডিজাইন করতো, কিন্তু এটা এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে বিরক্তিকর লাগবে। কিন্তু এটা দেখেন আপনি যদি, আমিও যদি নিজে থাকি, আমার নিজের বাসা হয়, আমি যদি আগামী 10 বছরও থাকি, আমার ওই মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকবে না যে আমি এখানে খুব বিরক্তি সূচক নিয়ে আসি, কোনো প্রবলেম তা হবে না। ঠিক, সিম্পল সিম্পল এগুলো, ওইরকম কোনো গর্জিয়াস নেই, এগুলো মেইনটেনেন্সে কোনো ঝামেলা নাই। তারপর এটা দেখেন, এটাও সিম্পল, এটা একটু গর্জিয়াস বাট সিম্পল। এটাও সিম্পল, এটা গর্জিয়াস বলতে ওইরকম কিছুই নাই। যেমন আমি ওই দিন একটা ক্লায়েন্টের কাজ করছি খুব তাড়াহুড়া করে, এই যে দেখেন কি গর্জিয়াস মজেস করে উড মুড দিয়ে দেখেন। তারপর এটা অফিসে ডিজাইন করছিলাম। এখন আর বঙ্গবন্ধুর ছবি দিয়ে ওই না এখন তো রাখি না। তো যাই হোক, তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আর কি, এই দেখুন ভাই, এটা আমি করছি এই যে। খুব তাড়াহুড়া। এই যে দেখেন বাংলা বাঙালির কাছে এই যে গ্রুপ টুপ ডিজাইন ডিজাইন দিয়ে একদম করে না, এখন ক্লায়েন্ট যা বলে তাই আমাদের করা লাগে। ভাই এক্সটেরিয়র কাজ শিখলে কতদিন সময় লাগতে পারে? আপনি ইন্টেরিয়রটা যদি মানে যে ক্যাচ করতে পারেন, এক্সটেরিয়রটা আমি মানে যদি শিখেন আর কি পরবর্তীতে, উইথ 8 থেকে 10টা ক্লাস নিলে এনাফ, মিনিমাম একটা প্রজেক্ট দেখাই দিলে। ভাই আর আপনি আমার একটা সাজেশন দিবেন যে একটা ইন্টেরিয়রে কাজ করার জন্য হুম। মিনিমাম কি কনফিগারেশন একটা ডেস্কটপ বানাইলে, মানে কি কি র্যাম কত জিবি প্লাস গ্রাফিক্স কার্ড কোনটা ইউজ করলে কত জিবি ইউজ করলে, এইটা যদি আপনি একটু ধারণা দিতেন আমার একটু সুবিধা হতো একটা ডেস্কটপ বানানোর জন্য। আচ্ছা এটা হচ্ছে আপনার বাজেট কত সেটা জানতে হবে আমার একটু। আমার মিনিমাম কতর মধ্যে হলে মনে হয় বাজেট রাখলে ভালো হবে, যে না এই বাজেটের মধ্যে আপনি যদি চান। ও মিনিমাম আপনি ধরেন